হ্যালো এভরিওয়ান। তো প্রথমে আমি ভিডিও শুরু করেছিলাম, তো স্টোরেজ ফুল হয়ে যায়, তো সেই কারণে আমাকে সব ভিডিও আরও ডিলিট করতে হয়। তো দেখো শুশনি শাক আমি ভাতে মেখে নিয়েছি, মানে প্রথমে যেটা আমি স্টার্ট করি সেই ভিডিওটা আমাকে ডিলিট করতে হয়। তো আজকে দুপুরে লাঞ্চে কি কি নিয়েছি তোমাদের একবার বলে দিই। এখানে আছে ভাত, এখানে আছে তার সাথে বেগুন ভাজা। এটা হচ্ছে শুশনি শাক, মানে আমার সবথেকে ফেভারিট শাকের মধ্যে একটা পড়ে। তো আমাদের এখানে সেভাবে কিন্তু শুশনি শাক একদমই পাওয়া যায় না, মানে 6 মাসে একবার বলতে পারো। তো কালকে বিকেলে বাজারে গিয়েছিলাম, তো চোখে পড়লো শুশনি শাক, তো সেটা একবারে হাতছাড়া করা যায় না, তো শুশনি শাক নিয়েছি। আর এবছরের প্রথম পালক শাক রান্না হয়েছে আলু বেগুন আর বড়ি দিয়ে। আর এটা হচ্ছে চারাপোনা মাছ, আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। আর এটা হচ্ছে মুসুর ডাল সেদ্ধ। তো কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, তার সাথে আছে লেবু মেখেছি। আর এটা হচ্ছে ইলিশ মাছের তেল, ইলিশ মাছের তেল দিয়ে আর বেগুন ভাজা দিয়ে খুব ভালোভাবে আজকে মজা করে খাবো। তো এটা বড় ইলিশ মাছ না, খোকা যে ইলিশ মাছটা থাকে সেই ইলিশ মাছের তেল। তো আজকে লেটেস্ট খাবার কিন্তু এটা, ইলিশ মাছের তেল দিয়ে বেগুন ভাজা। আর সব থেকে তার থেকেও ভালো হচ্ছে শুশনি শাক ভাজা। তো শুশনি শাকটা আমি পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজেছি। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো, যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর এরকম সিম্পল খাবার খেতে তোমরা কারা কারা ভালোবাসো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো খুব ভালোভাবে প্রথমে শুরুটা করেছিলাম ভিডিও, কিন্তু পুরো সব ভিডিও আমাকে ডিলিট করতে হয়। তো সেই কারণে ভাতের এই অবস্থা দেখতেই পারছো, মানে ভাত অর্ধেক মেখেছি আর স্টোরেজ ফুল হয়ে গেছে। তো যাই হোক, আরও প্রথম থেকে শুরু করে দিলাম। তো প্রথমে শুশনি শাক দিয়ে ভাত খাই। আজকে যে থালাটা নড়ে সেই থালাটাই আজকে নিয়েছি, মানে কিছুতেই বুঝতে পারি না যে কোন থালাটা নড়ে, আমাকে থালাটাকে ধরে নিয়ে খেতে হবে। তো চলো খাওয়া শুরু করছি, অনেকটাই দেরি হয়ে গেল। আর ভিডিও করতে বসে যদি ভিডিও নষ্ট হয়ে যায়, স্টোরেজ ফুল হয়ে যায়, তাহলে ভিডিও করার এনার্জিটাই একদম চলে যায়, ভালো লাগে না। দারুণ লাগে আমার শুশনি শাক। তোমরা কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও। শুশনি শাক দিয়ে পুরো ভাতটা আমি খেয়ে নিতে পারি, কিন্তু বাকি যে খাবারগুলো আছে খাওয়া যাবে না। যদি ভিডিও না করতাম তাহলে শুশনি শাক দিয়ে পুরো ভাতটা খেতাম। শাকটা আমি অবশ্য ভালোবাসি, যে কোনো শাকই আমার খুব ভালো লাগে। ভাতটা ফুটতে আরম্ভ হয়ে গেছে। 20 তারিখে কালী পুজো, তারপরে আছে ছট। মানে আমাদের ঝাড়খণ্ড বিহারের সব থেকে বড় পরব হচ্ছে ছট, সব থেকে বড় পুজো। তো এখন থেকে লাইটিং বোম ফাটা শুরু, একদম ছট পুজো যাবে, তারপরে সব শেষ হবে। আগে একটু এটা দিয়েই খাই, খুব ভালো লাগে এটা দিয়ে খেতে আমার। মসুর ডাল সেদ্ধ। থালা ধরে ধরে খেতে হাতে ব্যথা হয়ে যাবে।
ছালা নড়লে না একদম বিরক্ত লাগে খেতে। আজকে সবজি আন্দাজে ভাত কম হয়ে গেছে। পালক শাকটা মনে হচ্ছে খাওয়া হবে না, তো ভাত খেলে আর খেতে পারি। পালক শাক দিয়ে কিন্তু আর ভাত খাবো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, 4টে বেজে গেছে। আমার স্টোরেজ ফুল হয়ে গেছিলো, সেই কারণে মোবাইল আমার অনেকটা আজকে টাইম লেগে গেল। তারপর মাছটা একদম টাটকা ছিল, মানে আমার মনে হয় সকালেরই ধরা কিংবা রাতে।
তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। যদি আজকে ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো দিনে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।